মালদহের বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত, বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ও সোনঘাটের সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেই সব জায়গায় পরিদর্শন করেন। এই বিষয়ে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, আমরা বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও রাস্তা কেটে গেছে, কোথাও আবার রাস্তার উপর দিয়ে বুঝে জল। এই নিয়ে তিনি আরও বলেন, ছোট পাতারি এলাকায় যে সুইচ গেট করা হয়েছে সেখানেও অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে, তার ফলে নিকাশি ব্যবস্থা সমস্যার মুখে পড়তে হয়। বন্যার পরিস্থিতির জন্য বামনগোলা বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়, প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট পাতারি এলাকায় জল নিকাশির জন্য বড় করে জল পাস করার জন্য ব্যবস্থা করা দরকার, তারপরে জল বেরিয়ে গেলে কোনো সমস্যা হবে না। এই বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। সকাল থেকেই চলছে আমাদের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে এই যে জলের যে আজকে বন্যা, জলের সুর, এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে। আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায়, সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে। সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি। আমার সাথে এখানে তো আমাদের এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় আমাদের আমাদের এখানে মানব উনিও আছেন, আমাদের মানব সরকার। এছাড়া আমাদের পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তা, এই এলাকার যারা আমাদের তারাও রয়েছেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য যারা, তারাও সঙ্গে থেকেছেন। তা আমার সবচাইতে যে একটা কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা, কয়েকশো হেক্টর জমি পুরোপুরিভাবে আজকে জলের তলায় চলে গেছে। এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তনী এবং ছোট পাতাড়ির মাঝামাঝি এমন জায়গাতে এই যে ভাঙা, যেটা ভেঙে গেছে। আর গতবারও দেখেছি আমরা এর যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 150-200 মিটার দূরে ওখানেও একটা ভাঙন হয়েছে। অর্থাৎ এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে। বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত, যে জায়গাটাতে জল যায়, যাতে এরকম প্রতি বর্ষাতে, যখন বর্ষায় জল বাড়ে, অতিবর্ষণে জল বাড়ে, বন্যা হয়, তাহলে সেই সময়তে যে যখন জল বাড়ছে ওই সময়তে যাতে আমরা এখান থেকে জলটাকে ইজিলি এই জায়গা থেকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি। সেটা ইরিগেশন ডিপার্টমেন্টকে এই বিষয়তে আমি বলবো তারা একটা সার্ভে করুক, এবং সার্ভে করে নির্দিষ্ট একটা জায়গাতে, একটা জায়গা হতে পারে বা দুটো জায়গায় অন্তত পক্ষে এই একটা কালভার্ট করা দরকার, একটু বড় ধর। ছোট কালভার্ট দিলে হবে না, আবার জল আটকে যাবে, উপরে আবার বন্যা হয়ে যাবে, যেখান দিয়ে জল যেতে পারে। প্রধান সাহেবও একই কথা বলেছেন, আমাদের সম্মানীয় মানব সরকার, ওনারও বক্তব্য একই, যে আমরা যদি এখানে কালভার্ট করে দিতে পারি, বড় বড় স্প্যান যত বড় বড় করা যায়, জল পাস হয়ে যেতে পারে, ইজিলি সহজে চলে যেতে পারে। কেমন যে এই ইরিগেশন থেকে ওরা করেছে এখানে ছোট পাতাড়ির কাছে, এতে তো জল আটকে যাচ্ছে, ওভারফ্লো হচ্ছে না। আর যে যেখান দিয়ে জল পাস করবে, যে স্প্যানটা করা আছে ছোট, সুতরাং পুরো জলটা আবার ওভারফ্লো হয়ে উপরে চলে আসছে। এখানে যেটা দেখা যাচ্ছে এখনো আমরা দেখছি উপরের স্তর আর নিচে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রায় এখনো আমার তো মনে হয় 3 ফিট উপরে এদিকে আছে, বাঁ দিকে 3 ফিট উপরে আছে, এদিকে 3 ফিট নিচে। এই যে অবস্থাটা, এটাকে হচ্ছে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টকে ভালো করে সার্ভে করে তার একটা ডিপিআর তৈরি করতে হবে এবং তার ভিত্তিতে কাজ করা দরকার। সেটা আমরা কথা বলবো পরবর্তীতে, প্রধান সাহেব বলবেন, আমিও বলবো। আজকে সব জায়গায় পরিদর্শন করলাম, তো এই বিষয়তে পরবর্তীতে আমরা আবার ডিএম সাহেবের সাথেও কথা বলে এই ব্যাপারেতে আমরা আলোচনা করে কিভাবে এই সমস্যা থেকে মানুষকে রক্ষা করা যায়, মানুষের সমস্যা দূর করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করবো এবং পরামর্শ। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়।
তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।